পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র, 1 নম্বর আখলাকটা শুনে নাও। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দা তারা যারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে, মারামারি ঝামেলা ঝঞ্ঝট কাটাকাটি নাই, তারা যেন শান্তির সঙ্গে বিচরণ করে। শান্তি কাকে বলে দিই? 2 ভাইয়ে গ্রামে মারামারি হচ্ছে, আপনি একজন গ্রামের গণ্যমান্য মানুষ, এই ভাইয়ে ভাইয়ে মারামারি করছো কেন? মারামারি করবি না, চল ছাড়, যা তোর মায়ের পেটের ভাই হয়। আপনি হচ্ছেন মুমিন। আমাদের দেশের কিছু লোক আছে, 2 ভাইয়ে যদি মারামারি হয়, একটা ভাইকে ফাঁকে নিয়ে গিয়ে 1 কাপ চা খাইয়ে আরো লাগিয়ে দিবে, এরকম লোক আছে না? নাই, গাদা মাল আছে এরকম মারামারি লাগাবার লোক, গাদা। কোরআনে আছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা, মারামারি, বিবাদ যারা লাগায়, ঝগড়া যারা লাগায়, একটা লোককে মার্ডার করার থেকেও বড় গুনাহ। পেট্রোল তরল পদার্থ না শক্ত পদার্থ? তরল পদার্থ। পানিটাও কিন্তু তরল পদার্থ। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, পানির দ্বারা আগুন লিভায় না পেট্রোলের দ্বারা? পেট্রোল দিলে আগুন লিভাবে না বাড়বে? আগুনটা বেড়ে যাবে। পেট্রোলের দ্বারা কখনো আগুন নিভায় না, আগুন বেড়ে যায়। আপনি পেট্রোল হবেন না, আপনি পানি হন, যার দ্বারা আগুন লিভিয়ে যাবে। আপনি নরম হন, আপনি নরমি দেখান, তবে আপনার কাজ হবে। আল্লাহর কসম, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা এত অত্যাচার করেছে, নবীজি যদি আখলাক না দেখাতেন, নবীজি নরম না হলে, শুনেলেন কোরআনকে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি যদি বলতো, এই কলমা পড়বি তা পড়, না হলে দেখ তলোয়ার চালিয়ে দেবো, সে কি বলতো? পড়বো না, আমাকে মেরে দেখো। কিন্তু নবীজিকে রক্তাক্ত করেছেন, নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। নবীজিকে যে পাথর মেরেছে, জানেন আমার নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে পেরিয়ে যেতে, উঁচু জায়গায় একটা বুড়ি মেয়ে বাস করত, তার বাড়ি ছিল। প্রত্যেক দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ছুঁড়ে ছুঁড়ে মারত, নবীজিকে মারত। 3 দিন মেয়েটা মারেনি। নবীজি দেখলে 3 দিন মেয়েটা তো আমাকে পাথর মারছে না। 4র্থ দিনে তার ঘরের সামনে গিয়ে বলছে, এ বুড়ি মা কাহা চলি গই? কোথায় তুমি? সেই বুড়ি মা এগিয়ে এসে বললে, कौन है? बोले मैं अल्लाह के रसूल मोहम्मद कह रहा हूं। क्या बात है? बोले हे बुढ़ी माँ, তুমি আমাকে 3 দিন পাথর মারোনি, তার জন্য খোঁজ নিচ্ছি তোমার শরীরটা ঠিক আছে তো? শরীর ভালো আছে তো? তোমার শরীর খারাপ হয়নি তো? সেই বুড়ি মা থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির উপরে কালমা পড়লেন। আর সেই বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি এত ভালো মানুষ, যে মানুষটাই আপনাকে ঘৃণা করে পাথর মারে, তার জন্য আপনি এতটা খেয়াল রাখেন। আমার নবী বিশ্ব নবী নরম হয়েছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, আপনাকে আমি কর্কশ ভাষী করিনি, আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছি, তার জন্য কেউ কোনোদিন আপনার কাছ থেকে দূরে সরে যায়নি। যে এসেছে নবীজির কাছে, কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে যখনই এসছে, সে কালমা পড়ে বাড়ি ফিরে গেছে। আমার নবীজি আখলাকের দ্বারা কলমা তাদিকে পড়িয়ে দিয়েছে, চরিত্রের দ্বারা। নবীজির আখলাকে, নবীজির চরিত্রে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা বরকতপূর্ণ করেছিলেন। আমার নবী হচ্ছেন বরকতপূর্ণ নবী। আমার ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এমনি পাঠাননি। আমার নবী বিশ্ব নবীকে
দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতপূর্ণ নবী করে পাঠিয়েছেন। নবীজির বরকত শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিজের সাহাবীদিকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, চলো মার্কেটে যাওয়া যাক। সেই যুগে আরবেতে উটের রেস খেলা হতো। এখন ঘোড়ার রেস হয়, গাড়ির রেস খেলা হয়। সেই যুগে নবীজির জামানায় উটের রেস খেলা হতো। যার উট ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হতো। তো প্রত্যেক বছর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট ফার্স্ট হতো। তো উটটা বুড়ি হয়ে গেছে, সেই উটটাকে নিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটে নিয়ে এসেছেন বেচার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়ল, ये जाबिर क्या बात है या रसूल अल्लाह, मेरे उटनी बुढ़ी हो गई, इसको मैं बेचने के लिए लाया। इसको बेचना? बोले जी। न तो मैं रेस कैसे जीतू, এটা যদি আমি না বেচি, ভালো তাগড়া উট না লি, আমি তো রেস জিততে পারবো না। ওই জন্য আমার এই উটটা প্রয়োজন, বেচে দেবো, নতুন উট কিনবো। আমার নবী, বিশ্ব নবী বললেন, এর দাম বলো। নবীজি কিনলেন উটটা। কেনার পরে নবীজি উটনিকে বললেন, এ উটনি ব্যাঠ যা। উটনি বসে গেল নবীজির ভাষায়। বসার পরে আমার নবী, বিশ্ব নবী মাথা থেকে পেছন পর্যন্ত বিসমিল্লাহ বলে হাত বুলিয়ে দিলেন। আর বুলানোর পরে বললে, জাবির লেকে যা, এ উটনি मैं तेरे को गिफ्ट किया, তোমাকে উপহার দিলাম, নিয়ে যাও এই উটনিটাকে। বললেন, ইয়া রাসূল আল্লাহ, এ তো বুড়ি হয়ে যাওয়ার কারণেই আমি একে বেচেছি, এ তো জিততে পারবে না। আমার নবী, বিশ্ব নবী বললেন, এর পিঠেতে আমার নবী, আমি আল্লাহর নবী হাত বুলিয়েছি, একবার তুমি চেখে দেখো। হযরতে জাবির রিওয়ায়েতে লিখছেন, আমি যখন উটনির ওপরে চাপলাম, আল্লাহর কসম, উটনি জানো তার যা তেজ ছিল তার থেকে জানো অনেক বেশি তেজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়েছেন, তো উটনি জওয়ানি হয়ে গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই বছরে সেই উটনি রেসটা জিতে গেলেন। নবীজির বরকত শুধু এখানেই নয়, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা নগরীতে এলান করলেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গাম এবং নবীর পয়গম্বরের নবীর প্রথম তবলিগ ছিল, প্রথম দাওয়াত ছিল, শোনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। এটা প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াত ছিল। আমার নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে গিয়ে বললেন, আল্লাহ নবুয়ত দিলেন, হে আমার বিশ্ব নবী, তোমাকে আমি নবুয়ত দিলাম। ওগো আল্লাহ, আমি প্রথম দাওয়াত কাদিকে দেব। আমার নবী, বিশ্ব নবী বললে, প্রথমে তুমি তোমার একটা সাথী তৈরি করো, সঙ্গী তৈরি করো। হযরতে আবু বকরের কাছে গেলেন, হে আবু বকর, আমি আল্লাহর নবী মুহাম্মদ তোমাকে একটা কথা বলবো, তুমি কি বিশ্বাস করবে? আবু বকর বললেন, বলুন। হে মুহাম্মদ, আপনি বলুন। আমার নবী, বিশ্ব নবী বললেন, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, এটা কি তুমি বিশ্বাস করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আপনাকে বুকে জড়িয়ে, নবীজিকে বুকে জড়িয়ে কালমা পড়ে বললে, আমি আপনার প্রতি প্রথম কালমা পড়লাম এবং দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের জন্য আমার নবী, বিশ্ব নবী বললেন, আজ থেকে তোমার নাম আবু বকর নয়, তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাব দিলেন। এরপর আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, কাবা ঘরে যাও, কাবা ঘরের চারিদিকে জানো 360টা মডেল রাখা আছে। মানুষ তাদের উপাসনা করে, কোথাও পাথর, কোথাও গাছ, কোথাও সূর্য, কোথাও পানি, কোথাও মূর্তি। তাদেরকে গিয়ে বুঝিয়ে দাও, এইগুলোকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আল্লাহকে বিশ্বাস করো। আমার নবী, বিশ্ব নবী কাবা ঘরে গেলেন আর বললেন, ওরে কাফেরের দলেরা, তাদের সর্দার আবু সুফিয়ান, শুনে নাও,
তোমরা এই 360টাকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো। এগুলোকে ছুঁড়ে ফেলো আর এক আল্লাহকে বিশ্বাস করো। বেঈমান কাফেররা বললে, আবু সুফিয়ান বললে, এই মুহাম্মদ সাবধানে কথা বলো, ঝামেলা ঝঞ্ঝট করো না, এক কাজ করো, আমাদের 360টা, তোমার মাত্র একটা, দ্বৈত সরকার গড়ে চালাও। আমাদের দেশে জোট সরকার হয় না, বহু রাজ্যে জোট সরকার হয়। বললে এক কাজ করো, দ্বৈত চালাও। বলে তাই? বলে হ্যাঁ, একসাথে দ্বৈত করে দাও। বলে তাহলে এক কাজ করো। নবীজি বললে বসো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হে আমার বিশ্ব নবী, বেঈমান কাফেরকে কোরআন শোনাও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই কথাটা বলার পরে বেঈমান কাফেরদের মাথায় হাত। আরে এরকম কথা বলল, আজকে বড় কষ্ট লাগে। নবীজির দ্বারা আল্লাহ তাআলা অতগুলো বেঈমান কাফের, নবীজি হযরত আবু বকর আর আল্লাহর নবী দুজন বসে আছেন, আর এতগুলো বেঈমান কাফেরের সামনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, আর নবীজি বলে বলে গেলেন তাদিকে আল্লাহর কথা, কিন্তু তারপরও আমার নবীজির টনক লড়াইনি। এটাই হচ্ছে নবীজির আদর্শ। আর আজকে আমরা মুসলমান হয়ে আমরা তাদের ইবাদত করি, কিন্তু তারা আমার ইবাদত করে না। তার একটা নমুনা দিই। 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্টি করে না? করে না বাবা? আপনাদের দেশের লোক করে না? খুব ভালো না? ওলি করে?